বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। আমিও বাসায় তৈরি করে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি এবং নিজ হাতে যা যা উপকরণ আমি ব্যবহার করছি এখানে মালাইকারি তৈরি করার জন্য সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমেই নারিকেল ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে দুধটা বের করে এবং তার ছাবনাগুলো আলাদা করে রাখা হয়েছে। নারিকেল দুধটা আলাদা করে এক পাত্রে রাখা হয়েছে এবং ছাবনাগুলো আলাদা এই পাত্রে রাখা হয়েছে। এবার ভেজে নিব আমরা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এরকমের লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। একটা ঘ্রাণ আসবে। ঘ্রাণ এই রকমের ভাজার পরে তারপর চিংড়ি মাছগুলো তুলে ফেলতে হবে। পাত্রে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কিছু গরম মশলা দিয়ে দেব, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা ঘ্রাণ আসবে। ঘ্রাণ আসা পর্যন্ত ভাজতে হবে এরকমের। তারপরে দিয়ে দিতে হবে এখানে দুটো তেজপাতা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে যখন এটা গরম হবে একটু, তখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা এরকমের দিয়ে নাড়াচাড়া করতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ব্রাউন কালার হলে তখন আবার অন্য মশলা দিয়ে দিতে হবে। আমরা ঘুরে আসি আমাদের উপকরণগুলো এখানে রাখা আছে। উপকরণগুলো আজকে যা যা লাগতেছে সবগুলো এখানে আছে, কিন্তু ভিডিও ক্লিপ নিতে পারি না। যেমন কাঁচামরিচ পেস্ট করেছিলাম সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি, এবং বাদাম যে পেস্ট করেছিলাম সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি। চলুন আমরা দেখে আসি। হ্যাঁ, পেস্টগুলা ব্রাউন কালার হয়ে আসছে। পেস্টটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা এবং এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা। এগুলো দেওয়ার পরে আবার সুন্দর করে এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এর কালারটাও নাড়াচাড়া করার পরে আবার কিছুটা পরিবর্তন আসবে। যেমন আমরা নাড়াচাড়া করলেই চুলার আঁচটা একটু কমিয়ে দেখতেছি যে এর কালারটা আরও চেঞ্জ হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দেব যে পেস্ট করা কাঁচামরিচ ছিল, সেটার পেস্ট দিয়ে দেব 2 চা চামচ। কাঁচামরিচ পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম আমরা 2 চা চামচ। এটা নিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। আবার যখন কালারটা পরিবর্তন হবে তখন আবার দেখুন কি সুন্দর কালারটা আবার পরিবর্তন হয়ে আসছে। অনেকক্ষণ চুলার আঁচটা কিন্তু কম থাকবে, বেশি না। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে, এবং হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না। এবার আবার আমরা এভাবে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে দেখবেন হলুদ কি সুন্দর একটা কালার আসে। যখন এরকমের হলুদছে কালারটা আসবে তখন দিয়ে দিতে হবে যে আমরা বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই বাদামের পেস্টটা দিয়ে দিব আমরা এখানে। আমি আগেই বলি বাদাম এখানে 3টা বাদাম আছে। 3টা বাদাম বলতে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। এগুলো আগে পেস্ট করে রেখেছিলাম আমি, সেগুলো শেয়ার করতে পারিনি, ভিডিও ক্লিপটা নিতে পারিনি। 3 পদের বাদাম এখানে পেস্ট করে নিয়েছিলাম। বাদাম দেওয়ার পরে এখন আমরা এভাবে অনেকক্ষণ এরকমের নাড়াচাড়া করতে থাকবো এবং চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। নাড়াচাড়া করার পরে যখন একবারে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, তখন কালারের একটা পরিবর্তন আসবে। কালারটা কত সুন্দর একটা পরিবর্তন আসছে দেখেন, এবং সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন এই মুহূর্তে আমরা এটার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়ে তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ আমরা এখানে আজকে পানি ব্যবহার করতেছি না। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা যে আগেই নারিকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা আমরা এখানে ব্যবহার করব। এখন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন একটু আঠালো হয়ে যাবে তখন আমরা এখানে নারিকেলের দুধটা ব্যবহার করব। নারিকেলের দুধটা সম্পূর্ণই ব্যবহার করব। প্রথমে অল্প দিয়ে আমরা একটু দেখতেছি, তারপরে আমরা বাকি অর্ধেক ব্যবহার করব। এটা গরম হওয়ার পরে তারপরে বাকি অর্ধেকটা আমরা এখানে ব্যবহার করতেছি। বাকি অর্ধেকটা ব্যবহার করে এখানে আমরা 10 মিনিট কি 15 মিনিট আমরা এখানে জাল দিব ব্লক আসা পর্যন্ত। যখন এখানে অনেক পরিমাণে ব্লক আসবে তখন আমরা চিংড়ি মাছগুলো এখানে এটার ভিতরে দিয়ে দিব। দেখেন কত সুন্দর ব্লক আসতেছে। চিংড়ি মাছটা দিতেছি আমরা এখন।
চিংড়ি মাছগুলো দেওয়া শেষ হলে চিংড়ি মাছগুলো যখন দেওয়া শেষ হবে তখন আবার 15 মিনিট কি 10 মিনিট আবার এরকমের মিডিয়াম আঁচে জাল দিতে হবে। 10-15 মিনিট এভাবে জাল দেব। যখন পানিটা টেনে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটা কালার চেঞ্জ হয়ে আসবে, তখন বাকি যে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা। হাতে নিজেরা বাসায় তৈরি করে রেখেছিলাম গরম মশলাটা, সেটার গরম মশলা আমি এখন 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবো এখানে। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেমন দলা বেঁধে যেন না যায়। সুন্দর করে মিক্স করে দিতে হবে যেন দলা বেঁধে না যায়, সেদিকে ভালো করে খেয়াল করতে হবে। নাড়াচাড়া করার পরে 1 মিনিট নাড়াচাড়া করার পরে এরপর দিয়ে দিতে হবে এখানে ঘি। ঘিটা দিলে হবে আসলে যেমন খাবারের স্বাদটায় পরিবর্তন আসবে এবং ঘ্রাণও আসবে অনেক সুন্দর। ঘিটা দিলে সত্যিই ঘ্রাণ অনেক সুন্দর আসে এবং খাবারের স্বাদটা অনেক চেঞ্জ করে দেয়। তাই দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘি দিয়ে আমরা নাড়াচাড়া করে সুন্দর করে জাল দিতে থাকবো কিছুক্ষণ। জাল দিতে থাকে যখন একটু ঘন হয়ে আসবে ঝোলটা তখন আমরা তুলে ফেলবো। এখানে বেশিক্ষণ জাল দিতে হবে না, তো 5 থেকে 7 মিনিট জাল দিলে একদম ঘন হয়ে আসতেছে, তারপরে আমরা তুলে ফেলবো। বুঝতে পারবো আসলে আমরা মানে ঘন হয়ে বা যখন 5-7 মিনিট জাল দেওয়ার পরে কী পরিমাণে কেমন দেখাচ্ছে। এখন দেখেন কত সুন্দর দেখা